শসা ফলন হলে অনেক ফলন আল্লাহর রহমতে। গ্যাস এবার আমি একটু জমি করছি 1 লক্ষ টাকা পাইছি। 5 লাখ 7 লাখ পাওয়া যায়, 2 লাখ টাকা চালান খাটাইলে, হইলে পাওয়া যায়, না হইলে মানে 2 লাখই মাই। ভাই কি নাম আপনার? মোসাম্মদ দাদন মোল্লা। আমরা যেখান থেকে কথা বলছি এই গ্রামের নাম কি? সোনারদুল, কাজিরহাট, নাজিরা, হ্যাঁ শরীয়তপুর। শরীয়তপুর। সোনারদুল গ্রামের নাম হলো সোনারদুল। আপনার গ্রামের নাম? আমাদের গ্রামের নাম লাউখোলা, চল্লাখোলা। চল্লাখোলা। জি। তো ভাই এখানে দেখলাম কাজ করতেছেন, এটা কি ক্ষেত? শসা ক্ষেত। কয় বিঘা বুনছেন? আমি শসা লাগাইছি 1 বিঘা, আর আপনার দুন্দুল লাগাইছিল 8 করা, আর করলা লাগাইছিল 8 করা। 8 করা মানে 16%। 16%, জি। আর যে বেগুন লাগাইছে 8 করা। মোট আমার 2.5 বিঘা থেকে একটু বেশি আছে জমি, মানে আমি নিজে করছি কাঁচা ফসল। অভিজ্ঞতা কেমন এই যে বৃষ্টি বদলা হচ্ছে? বৃষ্টি তো এটা তো ঝড়, এটা তো একটা আবহাওয়া কারণে হইতেছে, আল্লাহ ভরসা, যেটা আল্লাহ যেটা করে। না একটু ক্ষতিগ্রস্ত তো হলো? হ্যাঁ, একটু ক্ষতি হয়েছে, আল্লাহর রহমতে একটু ক্ষতি হয়েছে। সেটা হচ্ছে যে যেমন ধরেন এখন যে বন্যা হচ্ছে বিভিন্ন জেলায়, ওনারা তো সব হারিয়ে ফেলছেন, সেই তুলনায় আপনার এই ক্ষতি খুব বেশি না। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালাকারী, আবার আল্লাহ তাআলা একদিক দিয়ে দিয়ে দিবেন, এই তো বিষয়। এইটাই, হ্যাঁ, আল্লাহ ভরসা। তো কৃষি কাজের শুরু কত বছর বয়স আপনার? আমার যেমন 10 বছর বয়স। আমি মিরাশা প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি। আমার আব্বা মানে কাজ কাম করে না, মানে সে সুখীর মানুষ। পরে আমি দেখলাম আমার আব্বাই তো কাজ করে না, আমরা যেমন 4-5 জন খাওয়াইয়া ওখান থেকে আব্বাই কি করবো, ওখানে আস্তে আস্তে জমিন থয়, এক সার জমিন থয় করে দেওয়ার পর ওখানে জমিন থোয়ার কোনো জায়গা নেই। তো কি করবো, টাকা বাড়ায় আনে। টাকা বাড়ায় আনার পর ওখান থেকে কি টাকা বাড়ানোর কোনো কায়দা নেই। পরে কি করবো, বেচবো। হ্যাঁ, আমি বললাম কি জমি বেচার দরকার নেই, আপনি একটু ধৈর্য ধরেন। পরে আমি একটা জমিন রাখলাম, মানে খাজনা আমার কাছে টাকাও নেই, খাজনা রাখলাম। খাজনা পর করলাম আপনি টাকা দিম হলো আলুটির পরে। সে রাজি হইলো, ঠিক আছে তুমি আমার আলুটি করে পরে টাকা পেলে টাকা দিও। পরে সে টাকা পাওয়ার পর আমি টাকা তারা দিয়ে দিছি। তো সেই বছর আমি 1 বিঘা ধুন্দুল লাগাইছিলাম, 70,000 টাকা পাইছিলাম। কি বুনছিলেন? ধুন্দুল, মানে সিজিঙ্গা, ওই যে যেটা ধুন্দুল। 70,000 টাকা পাইছি, মানে ওখান থেকে আমার আস্তে আস্তে উৎপন্ন, মানে টাকা আস্তে আস্তে পাইতে গেছি। প্রতি বছর করি, প্রতি বছরই পাই, প্রতি বছর করি, প্রতি বছর পাই। হ্যাঁ, পাইতে আর জায়গা জমি বেচা লাগা নাই। আল্লাহর রহমতে সব জায়গা জমি ছাড়াই খাইয়া আল্লাহর রহমতে আমি বর্তমানে ভিন্নই মানে করি। 3 ভাই আমরা 1 বোন, আমি ভিন্ন, ঠিক আছে, আলাদা থাকি। বাবা কই এখন? আছে, ছোট ভাই লগে খায় সে। আপনার সাথে থাকে না? না, থাকে, আমার সাথে থাকে না, বাড়ি ভিন্ন, আমি ভিন্ন বাড়ি করছি। আচ্ছা, বিষয় হচ্ছে যে আপনার বাবার যে জায়গা সম্পত্তি ছিল সব লিজে খাজনায় দিয়ে দিত মানুষ, দিয়ে দিত মাসে, পরে করেও দিয়ে দিত। তো সেখান থেকে আপনি একসময় চিন্তা করলেন যে দিতে দিতে একসময় বিক্রির চিন্তা করছিল। ওখান থেকে আপনি এই কৃষি কাজ করে ফিরে আসছি। তো এখন আলহামদুলিল্লাহ কয় বিঘা চাষাবাদ করেন? আমি করি 3 বিঘার মতন। আমার ছোট ভাই যেটা এটা লেখাপড়া করে এবং কি আগে বিরাকে চাকরি করতো। আমার ভাই ছোট ভাইও মানে 4 বিঘা জমি করে। সবজি বনে? হ্যাঁ, সবজি বনে। ও কয় আমি আর করবো না মেয়ে ভাই, আপনি একটু অসহায়, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা ব্যাংকে তো আছে, যে টাকা আছে আল্লাহর রহমতে এরা ওই কাজ করা লাগে না। তো আপনি কি কখনো বিদেশ যাওয়ার চিন্তা করেন নাই? বিদেশ যাওয়ার চিন্তা করছিলাম, তাই বিদেশ যদি আমি যাইতাম তাই আমার কাছে আমি কোটি কোটি টাকার মালিক থাকতাম। আমার ভাগ্য খারাপ, আমি যাইনি লই, কারণ আমার অনেক দুঃখ আছে, বুঝলেন। আমার মেজো ভাই যেটা, এটা হলো একসার ঘুরতো, কাজ করতো না। তো ওটা হলো এনে মারামারি করতো, অনেক পারাপারি করতো, অনেক ইয়ে করতো, নানান পথ করতো। পথের পর করলাম কি, ও তো নানান জায়গায় কাহিনী করে, তো ওরে পাঠাই দিই। ওরে পাঠাই দিই। হ্যাঁ, ওরে পাঠাইতে গেলে ও মনে করেন কাজ করে নাকি। আর 2005 সালে মালয়েশিয়া গেছিল। মালয়েশিয়া আসলো 2 লক্ষ টাকা দিয়ে গেছে নাকি জানি। আচ্ছা, হ্যাঁ, সে মনে করেন কাজ করে নাই, খালি ঘুরছে, খাইছে মইছে, আমার যাওয়া হয়নি। পরে আমি সংসার লয়ে রয়েছি। পরে যখন বিয়ে শাদী করছি জড়াই গেছি গা, মার জালে জড়াই গেছে, আর ওনার যাইতে হয়নি গা। আপনার কেন মনে হলো যে বিদেশ গেলে আপনি কোটি কোটি টাকার মালিক হইতাম? মানে আমি কাজ করতাম, বা আমার মামা ভাইরা যে আমার বসে যারা, তারা অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু আমি যাইনি গিয়ে। মানে আমার লগের যুগ যে বেশের লোক, যেমন ওর লগে যারা গেছে, মানে সবাই হয়েছে ওই তারা লিখে। আচ্ছা, এটা আল্লাহ তাআলা যার রিজিকে লিখে রাখছে সেরকম হয়। সবাই তো কোটি কোটি টাকা কামাইতে পারে না, ঠিক না? আর আমি গেলে তোর কাছে অলস করতাম না, আমি কাজ চালাই দিতাম। ওরা এই দেশে থাকিয়া ওরা মনে করেন জমিন কিনছে, পথের সাথে জমিন নিছে, কিনছে 1 গুণ দেয়া, পাইছে 10 গুণ। ওই টাকা অগর নামে যাইছে, ওরা এই টাকা ব্যাংকে ছেড়ে দিছে। তো কোটি টাকা মালিক হয়েছে না, ওরা ধনী হয়ে গেছে। এই যেখানে যারা কাজ করছিল এরা তো সব বাইরের লোক নাকি? হ্যাঁ, ওই গাইবান্ধা বা বিভিন্ন সাইডে লোক। আপনাদের এখানে কি প্রচুর বাইরের লোক আসে কাজ করতে? প্রচুর, এই জায়গাটা অভাব নাই, মানে অনেক লোক বাইরের লোক। কাজীরা যদি সকালে আমরা তো ওইদিকে পালাসরে কাজ করলে তো লইবে নেই বদলা, এই আন্তরিক বদলা নিয়ে নেবো কাজীরা থেকে, দেখবেন বদলা মনে করেন এই পর্যন্ত আর এই পর্যন্ত লোক স্ট্যান্ডের রাস্তার উপর দাঁড়িয়ে থাকবো।
কিন্তু একটা সমস্যা আমি খেয়াল করলাম, আমি বেশ কয়েকদিন গাছ লাগালাম তো চরে, এই গাছের কাটিং লাগাতে গিয়ে দেখলাম আপনারা হন বা যারাই হোক, এই যে সারা পৃথিবীতে মানুষ 8 ঘন্টা কাজ করে মিনিমাম, সেখানে আমাদের এখানে যারা কাজ করে জমিতে এরা কিন্তু 6 ঘন্টা ঠিক কাজ হয় না। না, তারা আসে মনে করেন 7টায়, এরা যায় মনে করেন 1টায়। যেমন আজকের কথা বলেন, আপনার সাথে যারা কাজ করলো এরা কতক্ষণ কাজ করছে? 4 ঘন্টা, 4 8টা, ঘন্টা। 9টা, 10টা, 11টা, 12টা, 4 ঘন্টা বা 5.5 ঘন্টা, ওকে এই 5 বৃষ্টি ঘন্টা। শুরু না হলে তো আর কিছুক্ষণ থাকতো? না, থাকতো না, আর থাকতো না, চলে যেত। চলে যেত। কখন কয় টাকা দিলেন রোজ? 500 করে। 500 করে। তাতেও মনে হয় একটু মন খারাপ, আর একটু বেশি হইলে ভালো। হ্যাঁ, একটু বেশি চাইছিল, আমি দিই নি, বুঝি না, আর দিমনি, আর দিলে আরেকদিন দিমনি। এমনি আমার মন মেজাজ ভালো না, তুই কেন বসি না এখন কর। আচ্ছা, তো যে শশা গাছ যেগুলো দেখলাম এগুলো তো একেবারে অল্প বয়স, এখানে না, দেখলাম। অল্প বয়স, 20-22 দিনের বয়স। এটা কি চারা ফেলছিলেন নাকি? না, এটারে ওই যে একটা মগি দিয়ে কাটতে অনেক দানা লাগাই দিছি। 20 দিন বয়সে একটু হয়েছে। হ্যাঁ, আর এই যে এখন যে পানি বা বৃষ্টি হলো, এটা কিন্তু ক্ষতি করবে না? হালকা কিছু ক্ষতি হতে পারে, তো যদি মানে আর না হয় তো গাছের গোড়ে মাড়ি মুড়ি দিলে, খরা সুবিধা দিলে মানে ঠিক হয়ে যাবে ভালো মতে। বর্ষায় পানি হয় এখানে? যে না, এই জায়গায় পানি হয় না, এই জায়গায় ট্যাক, অনেক ট্যাক জায়গা। আপনাদের এখানে কি জমি খাজনা হয় না? খাজনা হয়, লিজ হয় না, লিজ দেয় না, মানে 1 বছরের জন্য দেয়? 1 বছরের জন্য দেয়। কত টাকা নেয়? 16 কারা 16,000 টাকা। 16 করে হচ্ছে 32। হ্যাঁ, 1 বিঘা, 16 কারা 1 বিঘা, 1 বিঘায় 1 বিঘা 16,000। 16,000 টাকা। সবাই তো এখানে দেখলাম যে সবাই একই ধরনের সবজি চাষ, হ্যাঁ, এখানে অন্য কোনো কিছু করেন না? করে, পরে করে, অনেক কিছু করে, বেগুন করে, তারপরে এই শসা বাইঙ্গা, পরে পেঁয়াজ লাগাইবো, কি সরিষা? আবার সরষা বুনবো, কেউ একজনে একত করে। তাহলে শসা আপনি সরাসরি থাকে না তো। বেগুনের কথা বলছিলেন, বেগুন গাছ কতটুকু হয়েছে এখন? বেগুন গাছ ফুল চাষ পায়, মানে এর থেকে নেওয়া, মানে জাপড়ে ফুল চাষে কেবল। আমি ওদিকে দেখছিলাম এক ভাই ওষুধ দিচ্ছিল, বুঝছেন, তো দেখলাম বেগুন ধরছে, আবার ওষুধ দিচ্ছে, আবার দেখলাম বেশ কিছু বেগুন নিচে পড়ে আছে। ওই যে কারণ কি? কারণ ওই যে বৃষ্টি হয়েছে, মানে মাটির গ্যাস হচ্ছে, সারের গ্যাস হচ্ছে, পানি গেছে ফলে, কারণ ওই জন্য ধরে গেছে গা। আচ্ছা, আবার ওই পাশে দেখলাম যে বেশ কাঁচা মরিচ দেখলাম যে লাইন ধরে রোপণ করছে। হ্যাঁ, তো এই যে কিন্তু কাঁচা আমরা- মরিচ আছে, এই যে হ্যাঁ, ওখানে দেখলাম, কিন্তু আমরা তো ওই যে চরে যে মরিচ গাছ দেখছিলাম, তখন দেখছি যে এলোমেলো বোনা, হাওয়াই মেলে বুনে দেয়। কিন্তু এটা এখানে এভাবে বুনছে কেন? এটা উন্নত বেশি, এটা মরিচ হলে লাগাইলে অনেক অনেক মরিচ হয়। এটা কি বীজের জন্য করছে? যে এটা বীজও ভালো, আর লাগাইলে মরিচটা বেশি আলো বাতাস পায়, মরিচটা কালার ভালো থাকে আর সুন্দরও থাকে, এই জন্য এটা এই করছে। জন্য এটা করছে। হ্যাঁ, তো আপনি তো বিদেশ যান নাই, যে না, বিদেশ যাওয়ার কোনো শখ আছে? বিদেশ যাইতেছিলাম, ঠিক আছে ভাই, ছেলের বয়স 11, ছেলে কয় আপনি বিদেশ যাবেন কি আরে, আর মা খাইবো খাইবো কেমনি, আল্লাহ বাঁচালে আমি যাম, কোনো টেনশন করেন না, আপনি যান, আপনার 2 বছর কষ্ট করেন, আমি আল্লাহ ভরসা। তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। কৃষি কাজে আবার আমাদেরকে ফিরতে হবে। জি, আমি একটা কথা বলি যে ভাই, আপনি যত টাকা ইনকাম করেন, দিন শেষে তো আমাদের এগুলো খেয়ে বাঁচতে হয়। জি, এখন আপনি ধান না থাকলে খেতে পারবেন না, হুম, কারণ আমরা তো সবাই ভাতে অভ্যস্ত, জি, ঠিক না? জি, এই যে দেখেন, এই যে গত 4-5 মাস শুধু ধুন্দুল আর ধুন্দুলের ব্যবসা গেল, হ্যাঁ, অন্য তরকারি তেমন পাই নাই। না, এখন কাঁচা মরিচের কেজি কয় টাকা কেজি? কাঁচা মরিচ মানে 250 না কত কেজি, 250-300। হ্যাঁ, 250 টাকা কেজি। তাহলে এগুলো কিন্তু যতই দাম হোক, যদি জমিতে না থাকে আপনি টাকা দিলে তো পাবেন না। হুম, এই জন্য আমি বলি যে কেউ নিরাশ হয়েন না, কৃষিতে আমাদের কষ্ট করে হলেও থাকতে হবে, থাকতে হবে। হ্যাঁ, ফেলে রেখে তো লাভ নাই। না, এগুলো করলে নিজে যেমন চলতে পারবো, দেশের মানুষও চলতে পারবো। চলতে পারবে। টাকা যে কোনো ভাবে ইনকাম করা যেতে পারে, কিন্তু যদি শস্যই না থাকে তাহলে আমরা খাবো কি? এটা আমার মনে হয় আর কি। হ্যাঁ, এটা এটা আমার মনে হয় আচ্ছা, এটা ভালো। তো ভালো থাকেন ভাই না? আচ্ছা, ঠিক আছে, আল্লাহ খুদা হাফেজ।